আগে এমন একটা সময় ছিল জীবনে যখন শুধু মায়ের কাছে আবদারি করতাম যে মা এই জিনিসটা খেতে খুব মন যাচ্ছে, একটু বানিয়ে দাও না খাই। আর মা কিন্তু ঝটপট করে সেই জিনিসটা বানাতে চলে যেত। আর দেখুন সময় কত দ্রুত পরিবর্তন হয়ে যায়। আজ সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। আজ বাবা মা আসছে শুনে বাবা মাকে কি খাওয়াবে খাওয়াবে বলে কি কি বাবা মা ভালোবাসে সেই জিনিসটা কিন্তু সে রান্না করতে চলে আসছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো বরাবরের মতো তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ কিন্তু রান্না করতেছি খুবই স্পেশাল দুটো মানুষের জন্য, যারা আসলে আমার জীবনে, যাদের আসলে মূল্যটা অপরিসীম। এটা কোনো কিছু দিয়ে মূল্য পরিমাপ করা সম্ভব না তাদের জন্য। প্রতিটা মানুষের জীবনে বাবা মার স্থানটা আসলে একটা অন্যরকম পর্যায়ে থাকে। তো আমিও তার ব্যতিক্রম নই, বরং আমার কাছে যেন এর ব্যাপ্তিটা আরও অনেক বেশি মনে হয়। বাবা মা শব্দের অর্থ আমার জীবনে আমার গোটা পৃথিবী বললে চলে। মা তো আমাদের সবার জীবনে অবশ্যই অনেক স্পেশাল। মায়ের আসলে বিকল্প কিছুই হয় না। কিন্তু আমার লাইফে আমার বাবা কিন্তু অনেক স্পেশাল। আমার বাবা এমন একটা মানুষ যে আমাদের 3 বোনকে মানুষ করতে যে সারাটা জীবনই ব্যয় করে ফেলেছে। হ্যাঁ, হয়তো প্রতিটা বাবাই এরকম করে, কিন্তু আমার বাবা কেন জানি না আমার কাছে একটু অন্যরকম, অনেকটা স্পেশাল। আসলে আমার বাবার বাবার বিষয়ে আসলে কথা বলতে গেলে আমি আসলে একটু বেশি আবেগী হয়ে যাই। এই জন্য আসলে ভয়েসটা দেওয়া আমার জন্য অনেক বেশি কঠিন মনে হয়। আমার কাছে মনে হয় যে আমার না বলা সব কথা এক নিমিষে বুঝতে পেরে যার নামই হচ্ছে বাবা। সেই ব্যক্তিটা যে কিনা আমার কোনো কিছু আবদার বলার আগেই বুঝে ফেলে যে আমার মেয়েটার এইটা পছন্দ হয়েছে। এমন একটা মানুষ যে কিনা আমার পছন্দের কোনো জিনিস আমি যদি না পাই, আমি যতটা কষ্ট পাই তার থেকে সে অনেক বেশি কষ্ট পায়। আমি যদি শীতের ভিতর কোনো শীতের পোশাক না পরে বসে থাকি, তাহলে আমার মনে হয় যে আমার শীত সেই অনুভূতিটা হয় না যতটা আমার বাবার অনুভূতি হয়। আর তৎক্ষণাৎ সে দৌড়ে এসে আমার গায়ে চাদরটা দিয়ে দেয়। আমার গরম লাগবে বলে সারাটা রাত জানালা খুলে দিয়ে বাইরেই বসে থাকে, যাতে কিনা আমার মেয়েটা ঘুম থেকে জেগে উঠে আবার ভয় পেয়ে না যায় যে জানালাটা খোলা আছে বলে। আমার কাছে বাবা শব্দের অর্থ যে কিনা রাতে নিজে না ঘুমিয়ে মেয়ের মাথার কাছে দাঁড়িয়ে একভাবে পাখা দিয়ে হাওয়া করে যায়। আমার কাছে বাবা শব্দের অর্থ কি জানেন? যে বাবা একদিন বাজার না করে সেই বাজারের টাকা বাঁচিয়ে মেয়েকে স্কুলের জুতো কিনে দেয়, যাতে কিনা মেয়ে কখনো স্কুলে যেয়ে আবার অপমানিত না হয়। যে বাবা রাত 3টার সময়ও সন্তানের ওষুধ আনার জন্য দূর দূরান্তে ছুটে যায়। যে বাবা আমি একটু ঠান্ডা লাগলেই, একটু কেশে উঠলেই আমার ওষুধ আনতে বলতে ভুল হলেও সে বাবার কখনো ওষুধ আনতে ভুল হয় না। নিজে অসুস্থ হলেও হয়তো যে টাকাটা নিয়ে সে ডাক্তার দেখাতে গিয়েছিল, সেই টাকাটা দিয়েই আমাদের পছন্দের খাবারটা কিনে নিয়ে ঘরে ফেরে। বাবা এমনই একটা শব্দ যার সম্পর্কে আসলে কথা বলতে যাওয়াটা খুব ডিফিকাল্ট আমার জন্য। মানে স্পষ্ট করে কথা বলা আমার পক্ষে সম্ভব না, কথা বলতে গেলেই খুব আবেগী হয়ে পড়ি। এজন্যে অনেক কথাই হয়তো বুঝতেও আপনাদের অসুবিধা হতে পারে। যাই হোক, সেই বাবা মাকে ছেড়ে আসলে অন্য একটা পরিবার, অন্য অনেকগুলো মানুষের সঙ্গে থাকা, এটা আসলে কতটা ডিফিকাল্ট সেটা একমাত্র মেয়েরাই জানে, যারা নিজের বাবা মাকে ছেড়ে, নিজের আপনজনদের ছেড়ে একটা নতুন জগতে পা রাখে। আর যখন সেখানেই থেকে বাবা মা আসার খবরটা আমরা পাই, তখন কিন্তু আনন্দের মানে অন্ত থাকে না। শুধুমাত্র মেয়েরাই এটা উপলব্ধি করতে পারে, কেননা এটা তো আসলে মেয়েদেরকেই জীবনে ফেস করতে হয়, ছেলেদেরকে তো ফেস করা লাগে না। এতটা আদর, এতটা ভালোবাসা ছেড়ে যখন আসলে নতুন একটা পরিবেশে এসে অনেক কষ্ট পরিশ্রম করেও যখন অনেকের মন পাওয়া যায় না, অনেক আঘাতজনক কথা আমাদের শুনতে হয়, তখন কিন্তু আসলেই এই কষ্টটা আমাদের রাখার জায়গা থাকে না। এই জন্য আমি মনে করি প্রতিটা পুরুষেরই এটা মাথায় রাখা উচিত যে আমার স্ত্রী তার পরিবারের সবাইকে ত্যাগ করে আমার কাছে এসেছে, তার ভালো মন্দ সবটাই দেখার দায়িত্ব আমার।